আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ছোট বোনের বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করব সবাই একসাথে বসে। তো এখানে হচ্ছে বুনা খিচুড়ি, তারপর মুরগির মাংস, তারপর লেবু, শসা, সালাদ আর কি। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা সবাই একসাথে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলা। তো আমরা সবাই নিচে বসেছি আর ছোট ভাই বসেছে উপরে। তো ছোট বোনের মেয়ে, ভাইয়ের বউ, ছোট ভাইয়ের মেয়ে, তারপর এখানে বসেছে খালাম্মা। খালাম্মাই আমাদেরকে প্লেটে দিয়ে দিচ্ছে। এখানে আমার ছোট বোন, তারপর ছোট বোনের মেয়ে তানিশা, আমার নানি। তো আমরা সবাই বসে গিয়েছি, একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো আমার ছোট বোনের হাতের বোনা খিচুড়িটা খুব ভালো লাগে। তো তেমন বোনা খিচুড়ি তেমন আমি পছন্দ করি না, কিন্তু ওর হাতের বোনা খিচুড়িটা আমার অনেক পছন্দ। কিন্তু আমার কাছে খিচুড়ি সবচেয়ে ভালো হয় লেটকাটা, মানে নরম খিচুড়ি যেটা, এটা আমার অনেক পছন্দ। কিন্তু ছোট বোনের হাতের এই বোনা খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। মানে ভালো লাগে বলতে তেমন ভাবে খাই না, অল্প অল্পই খাই, কিন্তু লেটকা খিচুড়িটা অনেক পছন্দ আর কি। কিন্তু ওর হাতের বোনা খিচুড়ি অনেক মজা হয়। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। বোনের বাসায় প্রায় 10 দিন ছিলাম, খুব ভালো লেগেছে, সবাই একসাথে ছিলাম। 10 দিন থেকে তারপর আসছি। তো এখন আবার কয়েকদিন বাসায় থাকবো আমার কাছে, তারপর আবার বাড়িতে যাব, এই আর কি। তারপর যেহেতু আমি ভৈরব বাসা নিয়েছি, তার জন্য যাওয়া হয়নি, কিন্তু যাব ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।